নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার গোপু সোনার জন্মদিন, সেই প্রতীক্ষিত দিন জন্মাষ্টমী। তার জন্য আমি কালকে রাত্রিবেলা তালের বড়া বানিয়েছিলাম। চলুন দেখে নিই। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, সেই কাপেরই নিয়েছি 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে নিলে মেশাতে সুবিধা হয়। 3 চামচ নিয়েছি চালের আটা, মানে হচ্ছে ওই চালের গুঁড়ো যেটা। প্রথমে 2 চামচ নিয়েছি, তারপরে 1 চামচ নিয়েছি। আমার কাছে বাজারের থেকে কেনা নারকেল গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম 2 চামচ। আর দেবো সামান্য একটু নুন স্বাদকে ব্যালেন্স করতে। আর 1 কাপ দিয়েছি তালের পাল্প। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে মিষ্টি কতটা আপনারা বেশি খান কম খান সেই অনুযায়ী দেবেন, এছাড়া তালের মিষ্টি অনুযায়ী দেবেন। দিয়ে এবার খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন। তালের পাল আমি পরে আরও 2 চামচ দিয়েছি। আর এটা মেখেছি আমি দুধ দিয়ে। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দুধ দিয়ে মাখলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয় খেতে। দিয়ে এবার খুব ভালো মতো সমস্ত মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। তালের বড়া আপনারা সবাই খুবই সুন্দরভাবে বানান। আমি আজকে প্রথমবারই বানালাম, আমার পদ্ধতিটা তাই শেয়ার করলাম। গোপু সোনার জন্মদিনে তো তালের বড়া, তালের ফুলুরি, মানে ফুলুরিটাকেই বড়াটাকেই ফুলুরি বলে, যাই হোক, মালপোয়া, তালের পায়েস, তালের ক্ষীর, এইগুলো তো মানে গোপু সোনার জন্য সবাই কম বেশি বানিয়েই থাকেন। আমিও তাই একটু চেষ্টা করলাম। তালের মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। বড়াটা ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সিম করে নিতে হবে, না হলে যদি হাই থাকে বড়া ছাড়ার সঙ্গে সঙ্গে ওগুলো পুড়ে যাবে। একটা একটা করে বড়া আমি ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। দেখুন খুব সুন্দর ফুলে ওপর দিকে উঠেও এসেছে। ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায়। আমি আপনাকে বড়া একটা ভেঙেও দেখাবো। তালের বড়াগুলো রেডি হয়ে গেছে আমার গোপু সোনাকে পরিবেশন করার জন্য। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখুন বড়াগুলো ভেতর থেকেও সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।